উত্তরবঙ্গের বক্সা হোক অথবা জলদাপাড়ার জঙ্গল, বেড়ে চলেছে বুনো হাতির সংখ্যা, যার ফলে হাতির হানার ঘটনা বৃদ্ধি পেয়েছে। আগে এলাকায় এক দুটো হাতি প্রবেশ করতে দেখা যেত, এখন দল বেঁধে হাতি প্রবেশ করছে এলাকায় বলে বন আধিকারিকদের পক্ষ থেকে জানা যায়। হাতির দল এলাকায় প্রবেশ করেই তাণ্ডব চালাচ্ছে। বিকেল হতেই দেখা যাচ্ছে এই দৃশ্য বিভিন্ন এলাকায়। আজকে সকালবেলা ডিএফডি স্যারের সাথেও আমার এই বিষয়ে কথা হয়েছে। উনি আমাকে বললেন ফিল্ডে গিয়ে ফিল্ডের সিচুয়েশানটা দেখতে, এবং আমি গ্রামবাসীদের সাথে মিলে জায়গাটা ঘুরে দেখলাম। সত্যি হাতির উপদ্রব বা হাতির যে ডিপ্রেডেশন সেটা খুবই বেশি এখানে, এবং ধান বা অন্যান্য যে সবজি ফসল সেটা ড্যামেজ হয়েছে। এবং যদিও আমাদের স্টাফেরা ডিউটি করছেন, কিন্তু যে পরিমাণ হাতি বিভিন্ন সময়ে একাধিক জায়গায় হাতি বেরিয়ে যাচ্ছে, যে কারণে সমস্যা হচ্ছে, এবং হাতির সংখ্যাও বেশি এখন এখানে। আমাদের লাস্ট যে সেন্সাস রিপোর্ট বেরিয়েছে তাতে বলছে যে পুরো নর্থ বেঙ্গলে 676টি হাতি আছে মিনিমাম। বক্সা ও জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে আসছে দল বেঁধে হাতি। তাদের নজর থাকে লোকালয়গুলি। অনেক সময় জাতীয় সড়ক বন্ধ করে রেখে দেয় তারা, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। হাতির হানা সবচাইতে বেশি অতিষ্ঠ গ্রামবাসী বন দফতরের নিমতি রেঞ্জ কার্যালয় সংলগ্ন এলাকার। সকাল নেই বিকেল নেই গ্রামে ঢুকে পড়ছে একদল হাতি। বাড়ি ঘর থেকে শুরু করে ফসল ক্ষেত নষ্ট করছে হাতির দল। বক্সা জঙ্গল ঘেরা এই এলাকায় এমন পরিস্থিতি দেখে ক্ষুব্ধ বাসিন্দারা। তারা বহুবার এই বিষয়ে জানিয়েছেন বনকর্মীদের, তারপরেও লাভ হয়নি বলে অভিযোগ। সম্প্রতি রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। প্রতি রাতে হাতি হানা দিয়ে ফসল নষ্ট করছে। এছাড়া হাতির হানায় এখনও অবধি কয়েকজন বাসিন্দাও আহত হয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তর হাতির হানা ঠেকাতে ফেন্সিং দিচ্ছে না। এ বিষয়ে এডিএফও নবজ্যোতি দে জানান, বনকর্মীরা রোজই টহল দেন, কিন্তু হাতির সংখ্যা বেড়ে গিয়েছে। 2017 সালে শেষ হাতি গণনা হয়েছিল। তখন সর্বনিম্ন হাতির সংখ্যা ছিল 776-এর মতো। সংখ্যা বেড়েছে, আবার গণনা করলেই তা স্পষ্ট হবে। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।